আমরা সেই টুপিওয়ালা আর বাঁদরের গল্পটা তো সবাই মোটামুটি জানি। যেখানে একদিন একটি টুপিওয়ালা একটি গাছের নিচে দুপুরে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। যখন ঘুম ভাঙল, সে দেখল তার টুপি নিয়ে গাছের ওপরে একটি বাঁদর খেলা করছে। তো তিনি অনেকভাবে চেষ্টা করলেন সেই টুপি পাড়ার জন্য, বাঁদরের কাছ থেকে নেবার জন্য ঢিল ছুঁড়লেন, তাকে গালাগাল করলেন, চিৎকার করলেন, কিছু হলো না। একটা সময় পর তিনি নিজের মাথার টুপিটা খুলে যেই আছাড় মারলেন, দেখলেন বাঁদরটাও তার টুপিটা খুলে দিল, তিনি টুপিটা পেলেন। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদরটা সেই টুপিওয়ালাকে অনুকরণ করেছে। এই গল্পটা আমাদের জীবনে কিন্তু একটা বড় শিক্ষা দেয়। আপনিও কিন্তু সেরকম ব্যবহার ফিরে পাবেন। আপনি তাকে যা শেখাবেন, সে কিন্তু আপনাকে সেটাই ফিরিয়ে দেবে। আপনাকে মনে রাখতে হবে, যে মা তার বাচ্চাকে প্রতিদিন শেখায় কখনো কারোর সঙ্গে খাবার শেয়ার করে খাবে না, তুমি তোমার খাবারটা, নিজের খাবারটা নিজে খেও, সেই বাচ্চাটি দেখা যায় ব্যাগের মধ্যে মুখ লুকিয়ে বাচ্চাটি খাচ্ছে। আচ্ছা, কি মনে হয় যখন বাচ্চাটি বড় হবে, সে কি তার খাবার তার বাবা মার সঙ্গে ভাগ করে নেবে? কি মনে হয়, নেবে? না, নেবে না। আসলে ওই বাঁদরের মতোই আপনি যা শেখাবেন, যেভাবে শেখাবেন, বাচ্চা সেভাবেই আপনাকে ফিরিয়ে দেবে। আমরা অনেকেই ভাবি বাচ্চাকে দূরের স্কুলে পাঠিয়ে, বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলে বাচ্চার ডেভেলপমেন্ট খুব ভালো হবে। আপনি কম বয়সে বাচ্চাকে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত করছেন। আপনি যদি আশা করেন বুড়ো বয়সে আপনার সন্তান আপনাকে দেখবে বা বুড়ো বয়সে আপনার সন্তান আপনার পাশে থাকবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। সে যেটা পায়নি সে আপনাকে কখনো ফিরিয়ে দেবে না। হ্যাঁ, ব্যতিক্রম কখনো কখনো হতেই পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনি যেটা শেখাবেন আপনি সেটাই ফেরত পাবেন। বাচ্চাকে যদি স্বার্থপর হতে বলেন, সে কিন্তু আপনার সঙ্গেও স্বার্থপরতা করবে। বাচ্চাকে উদার হতে শেখান। বাচ্চাকে বলুন সকলের সঙ্গে টিফিন ভাগ করে খেতে। একটা কথা মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস ভাগ করলে বাড়ে। যেমন আনন্দ, আপনি ভাগ করুন, আনন্দ বাড়বে। আর দুঃখ, দুঃখ ভাগ করলে কমে যায়। ভাগ করতে শেখান। যত বেশি ভাগ করতে শেখাবেন, যত বেশি বিনিময় করতে শেখাবেন, যত অন্যদের সঙ্গে মিশতে শেখাবেন, দেখবেন বাচ্চার মনটা তত বড় হচ্ছে।